বাবা মা দুজনেই দিন মজুর, একবেলা খেলে আর একবেলা কি খাবে এটাই ভাবতে হয় রোজ। আর সেই ঘরের মেয়ে এবার হতে চলেছে ভারতবর্ষের ডাক্তার। এই রত্ন মেয়ের নাম বিদু নায়ক। বিদু ভারতবর্ষের এমন এক উপজাতি থেকে বড় হয়েছে যে উপজাতিতে কোনো মেয়ে পড়াশোনা শিখে ডাক্তার হবে এ যেন সত্যি দিবা স্বপ্ন। ওড়িশার কালাহান্ডি জেলার জয়পাটনা ব্লকের বদকার লাকুর জিপির অন্তর্গত ননুয়াপাড়া গ্রামের মেয়ে বিদু নায়ক। বিদুর বাবা নরেন্দ্র নায়ক এবং তার মা প্রেমা সেল্লা নায়ক দুজনেই কৃষি শ্রমিক। বিদুরা ওড়িশার ভাত্রা উপজাতির অন্তর্গত। এই ভাত্রা উপজাতির পরিবারের খুব কম মেয়েই পড়াশোনার সঙ্গে যুক্ত, অথচ তাদের মধ্যেই বড় হয়েছে বিদু। কিন্তু আশ্চর্যের বিষয় এটাই যে এই নিদারুণ অর্থাভাবের মধ্যে বড় হয়েও বিদু কখনো নিভতে দেয়নি তার মনের ভিতরের লক্ষ্যে পৌঁছানোর আগুন। তাই আজ হতদরিদ্র ঘরের মেয়েটা ডাক্তার হওয়ার স্বপ্ন সত্যি করতে ব্রহ্মপুরের MKCG মেডিকেল কলেজ ও হাসপাতালে পা রাখলো। গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনায় হাতেখড়ি বিদুর। যদিও ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি বাবা মায়ের সঙ্গে মাঠেই কাজ করত বিদু। এরপর প্রাইমারি স্কুল শেষ করে দুলমিমাধির কন্যাশ্রমে উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয় বিদু। কিন্তু অর্থের অনিশ্চয়তা বিদুকে পড়াশোনা ছেড়ে রীতিমতো গ্রামে ফিরে আসতে বাধ্য করে, কারণ বিদুর বাবা মায়ের পক্ষে মেয়েকে আর পড়ানো সম্ভব হচ্ছিল না। এরপর বিদু গ্রামে ফিরে এসে স্থানীয় বাচ্চাদের জন্য একটা কোচিং সেন্টার শুরু করে, আর তার সঙ্গেই বাবা মায়ের পাশে দাঁড়াতে আবারও মাঠে কাজ শুরু করে সে। কিন্তু মাঠে কাজ করতে করতে বিদুর মন পড়ে থাকতো পড়াশোনার দিকে। আর তাই নিজের স্বপ্নকে সত্যি করতে শুধুমাত্র একটা রাস্তা খুঁজছিল 21 বছরের মেয়েটা। কথায় বলে, যে মানুষ স্বপ্ন দেখা ছাড়ে না, ভাগ্যও তার হাত ছাড়ে না। আর তাই সেই ভাগ্যই বোধহয় সঠিক সময়ে এসে বিদুর হাতটা ধরেছিল। বিদুর উচ্চশিক্ষার স্বপ্ন বুঝতে পেরেছিল বিদুরই এক ভাই, এবং তার সাহায্যেই বিদু আবার পড়াশোনা শুরু করে। এরপর লাঞ্জিগড়ের SC/ST উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় বিদু, এবং 2024 সালে লাঞ্জিগড় ব্লকের মধ্যে শীর্ষস্থান অধিকার করে সে। এরপর বিদুর মধ্যে আত্মবিশ্বাস আরো অনেকটা বেড়ে যায়, আর তারপরে সেই ভাইয়ের অনুপ্রেরণায় নিট পরীক্ষায় বসে বিদু। কিন্তু নিট পরীক্ষায় বসলেই তো হলো না, ডাক্তারি পড়ার যে অনেক খরচ। সেই সময় বিদুর এই ভাই ঢাল হয়ে পাশে দাঁড়ায় দিদির। সেই বিদুকে আশ্বাস দেয় এগিয়ে যেতে, সে আছে বিদুর পাশে। এরপর বিদু নিটের প্রস্তুতির জন্য নিজের গ্রাম ছেড়ে ভুবনেশ্বরে পাড়ি দেয়। শুনলে অবাক হবেন, সেই সময় বিদুর হোস্টেল খরচ থেকে শুরু করে পড়াশোনার সমস্ত খরচ বিদুর সেই ভাই সবটা নিজের কাঁধে তুলে নিয়েছিল। আর এভাবেই কঠোর পরিশ্রম আর মেধার জোরে বিদু নিট ক্লিয়ার করে। একটা সময় যে মেয়েটার পয়সার অভাবে পড়াশোনা বন্ধ হয়ে গেছিল, আজ সেই মেয়েটাই MKCG মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি হয়েছে শুধুমাত্র নিজের যোগ্যতায়। বিদু সংবাদ মাধ্যমের কাছে জানায়, আমি কখনো ভাবিনি আমি ডাক্তারি পড়বার সুযোগ পাবো। পয়সার অভাবে পেট ভরে কোনোদিন ভাত খেতে পারিনি, কিন্তু তবুও সবসময় মনে হতো যাই হয়ে যাক না কেন পড়াশুনো আমি ছাড়বো না। বাবা মায়ের সঙ্গে মাঠে রোদ জলে কাজ করে যেটুকু টাকা উপার্জন করতাম, সেই সব টাকা আমি শুধু জমিয়ে রাখতাম আমার পড়াশুনোর জন্য। আর আমার সম্পর্কে আত্মীয় আমার এক ভাই আমার জীবনে স্বয়ং সৃষ্টিকর্তার দূতের মতো এসে দাঁড়িয়েছে। ও না থাকলে আমি কখনোই এগোতে পারতাম না। যে উপজাতির মানুষেরা বেশিরভাগই কৃষি কাজ আর দিনমজুরি করেই তাদের গোটা জীবনটা কাটিয়ে দেয়, আজ সেই উপজাতির মেয়ে গলায় স্টেথোস্কোপ ঝুলিয়ে গ্রামে ফিরবে ডাক্তার হয়ে। এর থেকে গর্বের বোধহয় সত্যি কিছু হয় না। এত প্রতিকূলতার মধ্যে বড় হয়েও বিদু দেখিয়ে দিল, লক্ষ্যে পৌঁছানোর জন্য শুধু দরকার একটু চেষ্টা থাকলে হয়তো এভাবেই একদিন ছেঁড়া কাঁথা থেকে উঠে এসে অট্টালিকায় গিয়ে দাঁড়ানো যায়। একবার ভাবুন তো, বিদুর মতো দরিদ্র ঘর থেকে উঠে আসা মেয়েরা যদি এরকম অসাধ্য সাধন করতে পারে, তাহলে আপনি কেন পিছিয়ে থাকবেন?